বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বাবা মার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। বাবা আমার দোয়ার মাধ্যমে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, বাবা আমার দোয়ার কারণে বাইজিদ মুস্তামি হওয়া যায়, বাবা আমার দোয়ার বদৌলতে মক্কায় কাবার ইমাম হওয়া যায়। সুবহানাল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান ইজাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসে, মায়া করে, মোহাব্বত করে, ইহসান করে, দয়া করে, করুণা করে পবিত্র জুমার দিনে পবিত্রতা অর্জনের সাথে, সুস্থতার সাথে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমা নামাজের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রবের দরবারে আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ মানুষ বানায়া পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন। এই পৃথিবীতে আমাদেরকে একটা মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আনছেন। সেই মাধ্যম হলো পিতা এবং মাতা। আমরা কেউ আসমান থেকে নাজিল হই নাই, আমরা কেউ গায়বীভাবে জন্ম হই নাই, আমরা কেউ অন্য কোনো মাধ্যমে জন্ম হয় নাই। আমাদের আসার রাস্তা, পন্থা, আমাদের জন্মের পদ্ধতি, এটা একটাই মাধ্যম, সেটা হচ্ছে আমাদের পিতা এবং মাতা, আমাদের মা এবং বাবা। বাবা মায়ের সন্তানের উপর কতগুলো হক আছে, তার মধ্যে 14টি হকের মধ্যে বাবা মা জীবিত থাকা অবস্থায় তাদের হক আছে 7টি এবং ইন্তেকালের পরে হক আছে 7টি। তো আল্লাহ তাআলা আমাদের অনেককেই, আমরা প্রত্যেকেই সন্তান, কি বলেন ঠিক না? যারা এখন বাবা মা হয়েছি তারাও কিন্তু সন্তান ছিলাম এবং এখনো সন্তান আছি। তাদের হিসাবে আছি কিনা? আমার বাবা মার হিসাবে আমি এখনো সন্তান আছি, যদিও আমার সন্তানের হিসাবে আমি বাবা, আমার সন্তানের হিসেবে আমার স্ত্রী সন্তানের মা, কিন্তু সেই স্ত্রীটাও কারো না কারো সন্তান, ঠিক না? আমরা এক সময় ছোট্ট ছিলাম, আমরাও সন্তান ছিলাম। তো বাবা মা যেরকম হক আছে, সন্তানেরও বাবা মার উপরে হক আছে। তো আজকে যারা বাবা মা হয় তারা অভিযোগ করে, তারা বিচার দেয়, তারা নালিশ করে যে আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমাকে মানে না, আমার সন্তান একটা বললে আরেকটা শোনে, অর্থাৎ আমার অবাধ্য, ঠিক না? আসলে সন্তান বাধ্য হওয়ার পিছনে বাবা মার সবচেয়ে বড় ভূমিকা থাকে। সন্তান যখন সন্তান থাকে, এই সন্তান তার যে হক আছে সেই হকগুলো বাবা মার আদায় করতে হয়। বাবা মা যদি সন্তানের হকগুলো আদায় না করে, এই সন্তান যখন বড় হয় তখন সন্তান তার বাবা মার হক আদায় করতে চায় না। অনেক ক্ষেত্রেও ভিন্ন রূপ দেখা গেলেও সাধারণ নিয়ম এটাই, আমি যদি আমার সন্তানের হক আদায় না করি তাহলে আমি বৃদ্ধ হওয়ার পর, বয়স্ক হওয়ার পর আমার সন্তান আমার হক আদায় করতে চাইবে না। এটাই সাধারণ নিয়ম। যদিও ভিন্ন কিছু বিষয় দেখা যায়, সেটা আল্লাহ তাআলার বিষয়। তো সন্তানের উপরে বাবা মার হক থাকে। বাবা এবং মা উভয়ের কি থাকে? হক থাকে। এই হকটা প্রত্যেকটা সন্তানের আদায় করতে হয়। সন্তান যদি আদায় না করে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সন্তান যদি বাবা মার হক আদায় করে তাহলে সেই সন্তান দুনিয়াতেও লাভবান হয়, আখিরাতেও লাভবান হয়। সুবহানাল্লাহ। যদি বাবা মার অবাধ্য সন্তান হয় তাহলে দুনিয়াতেও সন্তান ধ্বংস হয়, আখিরাতেও সন্তান ধ্বংস হয়। তাহলে বাবা মার খেদমত, বাবা মার হক, এটা আদায় করা
আমাদের নিজেদের জন্যই মঙ্গল, ঠিক কিনা? আমাদের নিজেদের জন্য অর্থাৎ সন্তানদের জন্যই মঙ্গল। বাবা মার অবাধ্য হইলে সেই সন্তানের দোয়া আল্লাহ কবুল করে না। বাবা মার অবাধ্য হইলে সেই সন্তানের হজ আল্লাহ কবুল করে না, সেই সন্তানের নামাজ রোজা আল্লাহ কবুল করে না, সেই সন্তানের কোনো আমল আল্লাহ কবুল করে না। তাহলে বাবা মার অবাধ্য হইলে লস তো সন্তানের, মৃত্যুর পরে সন্তানের জাহান্নামে যাইতে হবে। তো আজকে আমরা 14টি হক কি কি এটা শুনবো ইনশাআল্লাহ। পিতামাতার 14টি হকের মধ্যে 7টি হক দুনিয়াতে। দুনিয়াতে কয়টি হক? দুনিয়াতে কয়টি হক? 7টি। 1 নাম্বার, পিতামাতার প্রতি সন্তানের শ্রদ্ধাশীল হওয়া। সন্তানের কি হওয়া? শ্রদ্ধাশীল হওয়া, তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা ভক্তির সাথে। কিন্তু আমরা বাবা মাকে তুচ্ছ মনে করি। অনেক সন্তান এরকম আছে না, বাবা মাকে মূল্যায়ন করে না, এটা ঠিক না। নাম্বার 2, মনে প্রাণে তাদেরকে ভালোবাসা। মনে প্রাণে তাদেরকে কি করা? ভালোবাসা। অনেক সন্তান ভালোবাসে কিন্তু জমির লোভে ভালোবাসে, অনেক সন্তান ভালোবাসে কিন্তু সম্পদের লোভে ভালোবাসে, অনেক সন্তান ভালোবাসে কিন্তু ব্যাংকে টাকা আছে, বাবা মার খেদমত করলে ওই টাকা আমাকে দিবে এই লোভে ভালোবাসে। অনেক সন্তান বাবা মাকে ভালোবাসে, বাবা মার কাছ থেকে অনেক জমি নিজের নামে অন্য অন্য ভাইদেরকে বোনদেরকে ঠকায়া নিজের নামে লেখা নেওয়া যাবে এই জন্য ভালোবাসে। আছে না আমার ভালোবাসা? প্রকৃতপক্ষে বিনা স্বার্থে নিঃস্বার্থে মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে, মন থেকে। ভালোবাসাটা কোনো কিছুর বিনিময় না, কোনো কিছুর উদ্দেশ্য করে না, কোনো কিছুর কারণে না। বাবা মা হিসাবে শ্রদ্ধাশীল হয়ে মন থেকে ভালোবাসতে হবে। নাম্বার 3, সর্বদা তাদেরকে মেনে চলা। বাবা মা যা বলে ওইটার মধ্যেই সন্তানের মঙ্গল। এই মেনে চলাটা হচ্ছে বাবা মা যখন শরীয়তের হুকুমের উপর সন্তানকে চালায় তখন মেনে চলা। সন্তানকে যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে সেটা না শোনা। বাবা মার কথা সন্তানের শুনতে হবে। এই কথা শোনার পরে যদি আমরা বাপ মার সব কথাই শুনি, কিছু কিছু বাপ মা আছে সন্তানদের দিয়া চুরি করায়। কইতে পারেন আমার সমাজে তো নাই, অন্য সমাজে আছে, পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে। সন্তান বাবা মা দুইজন ভালো, এদিক সেদিক কাজ করে, সন্তানরা দিয়ে ভিক্ষা করায়। শহরে বেশি আছে, সন্তানরা দিয়ে কি করায়? ভিক্ষা করায়। ভিক্ষা কি হারাম? ভিক্ষা কি নাজায়েজ? না, নাজায়েজ না, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত 2টা জায়েজ কাজ, যেটা যদিও জায়েজ কিন্তু আল্লাহ পছন্দ করে না, আল্লাহ ঘৃণা করে। এই 2টা কাজের একটা হচ্ছে ভিক্ষা করা, আর একটা হচ্ছে তালাক দেওয়া। কি করা? তালাক দেওয়া, আর একটা হচ্ছে ভিক্ষা করা। তাহলে ভিক্ষা জিনিসটা আল্লাহ তাআলার কাছ থেকে ভালো না, কিন্তু একদম নিরুপায় যদি কেউ হয় তার জন্য এটা একটা রাস্তা। কিন্তু অনেক সুস্থ সবল ভালো মানুষও ভিক্ষা করে, আছে না? বাবা মা সুস্থ, সন্তানরা রাস্তায় লাগাই দিছে, এরকম কিন্তু শহরে আছে। তো সর্বদা তাদের কথা মেনে চলা, এই কথা দ্বারা এটাই বোঝাইছে শরীয়ত সম্মত বাবা মার হুকুম আমাদের মেনে চলতে হবে। বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। আমাকে যখন বলে এখন খেলিস না, পড়তে বস, এটা আমার ভবিষ্যতের ভালোর জন্য। এখন রাত গভীর হয়েছে, খবরদার এখন রাস্তায় বের হইস না, এটা আমার ভালোর জন্য বলে। বাবা মার ভালোর জন্য না, আমার ভালোর জন্য। কিন্তু আমি মনে করি আমার বাপ মা হয়েছে সবার চাইতে আলাদা, আমার রাই তৈলে আর বাড়ি দিতে দেয় না। আমার বাপ মা জানি কেমন, আমার বেশি খেলতে দেয় না। আমার বাপ মা জানি কেমন, আমার মানুষের সাথে মিশতে দেয় না। সব আমার মঙ্গলের জন্য আমার বাবা মা চায়, ঠিক না? এটা আমাদের সন্তানদের বোঝা উচিত। নাম্বার 4, তাদের খেদমত করা। তাদের কি করা? খেদমত করা। সরাসরি আল্লাহ তাআলার হুকুম, কোরআনে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমি আল্লাহর ইবাদতের পর তোমরা খেদমত করবা বাবা মা। তাহলে বাবা মার খেদমত করা এটা সন্তানের বাবা মা জীবিত থাকা অবস্থায় একটা হক। এই আলোচনাগুলোকে, এই হকগুলোকে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা অনেক লম্বা করা যায়, কিন্তু আমি সেই দিকে না যায় আমি শুধুমাত্র মূল 14টি হককে সবার সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। নাম্বার 5, তাদের প্রয়োজন পূর্ণ করা। তাদের প্রয়োজন কি করা? পূর্ণ করা। বাবা মার প্রয়োজন তখন হয় যখন তাদের বয়স হয়ে যায়।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন তাদের খেদমত করো, তখন তাদের সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের কি লাগে কি না লাগে খেয়াল রাখো। এই জন্য বাবা মা যতদিন বাহুতে বল থাকে, বাবা মার যতদিন শক্তি থাকে, বাবা মা যতদিন কামাই করার সাধ্য সামর্থ্য থাকে, ততদিন কোনো বাবা মা সন্তানের উপর চড়াও হয় না। ততদিন কোনো বাবা মা সন্তানের উপর নির্ভর করে না, ততদিন কোনো বাবা মা সন্তানের কামাই খাওয়ার আশা করে না। এমনও বাবা মা আছে আগে থেকেই এমন প্রস্তুতি নেয়, আমরা যখন অকেজো হয়ে যাব তখনও সন্তানের কাছে যেন না যাইতে হয়। এমন নিয়ত কিছু বাবা মা আগে থেকেই করে, আমি এমন একটা ব্যবসা করে রাখবো, এমন একটা ইনকামের পথ খুলে রাখবো, যেটা করলে কোনো দিন সন্তানের কাছে আমার হাত পাততে না হয়, সন্তান সন্তানের মতো ভালো থাকুক, দোয়া করি। আছে না এমন বাবা মা? তাহলে বাবা মা যতদিন সবল থাকে ততদিন তো তারা নিজেরা চলেই, সন্তানকেও চালায়। বাবা মা যখন অচল হয়ে যায় তখন তাদের প্রয়োজন পূর্ণ করা এটা সন্তানের হক, দায়িত্ব। নাম্বার 6, তাদেরকে সুখে রাখা আপ্রাণ চেষ্টা করা। বাবা মাকে সুখে রাখার কি করা? চেষ্টা করা। নিজেরা সুখে থাকার অনেক চেষ্টা করি, নিজেরা ভালো জায়গায় থাকি, ভালো খাই, স্ত্রীকে খাওয়াই, সন্তানকে পড়াই, যেমনি করে সন্তানের জন্য চেষ্টা করি, যেমনি করে বাবা মা এই স্ত্রীর জন্য চেষ্টা করি, যেমনি করে নিজের জন্য চেষ্টা করি, অমনি করে বাবা মার জন্য সুখে থাকা, ভালো থাকা, বাবা মা যেন কষ্টে না থাকে, এই জিনিসটা সব সময় চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। নাম্বার 7, নিয়মিত সাক্ষাৎ করা, খোঁজ খবর রাখা। আপনি হাজারো ব্যস্ত, আপনি অনেক কাজ করেন, বাবা মা একটা ঘরে পড়ে থাকে, প্রতিদিন নিয়মিত তার কাছে একটু সময় করে যাইবেন। আপনি যখন ছোট ছিলেন তখন আপনাকে লালন পালন করতে যায়া এমন আমার মনে হয় এমন হয় নাই যে কোনো বাবা মা সন্তানের সাথেই থাকে, দিনে একবার খোঁজ খবর নেয় না সন্তানের, দিনে 2 বার খোঁজ খবর নেয় না সন্তানের, এমন বাবা মা মনে হয় পাওয়া যাবে না। যদি দূরে থাকে সেটা ভিন্ন, দূরে থাকলেও তো ফোনের মাধ্যমে খবর নেয়, কি বলেন, নেয় না? দূরে থাকলেও ফোন করে, জিজ্ঞেস করে আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আগেই সন্তানদের খবর নেয়, কি বলেন, নেয় কিনা? তো আপনি আজকে তারা বয়স হয়ে গেছে, মুরব্বীরা বলে বুড়া আর বুড়া এই দুটা সমান, মানে ছোট আর বুড়া দুটা সমান। কেন সমান? ছোটবেলায় তাদেরকে ধৈরা ধৈরা নিতে হয়, হাতে ধৈরা হাঁটা শিখাইতে হয়, ধৈরা ধৈরা এক জায়গা থেকে আর এক জায়গায় নিতে হয়, আবার কিছু খাইতে পারে না, খাওয়াই দিতে হয়। যখন তাদের বয়স হয়ে যায় তখন শক্তি থাকে না, তখনও বাবা মাকে ধৈরা ধৈরা এক ঘর থেকে আর এক ঘরে নিতে হয়, বাথরুমে নিতে হয়, বাইরে নিতে হয়। অনেক বাবা মা নিজের হাত দিয়ে খাইতে পারে না, খাওয়াই দিতে হয়, ঠিক না? এই জন্য তাদের কি করা? নিয়মিত খোঁজ খবর রাখা, দেখা করা, সাক্ষাৎ করা তাদের সাথে। যাদের বাবা মা আছে, যাদের বাবা মা দূরে থাকে, প্রতিদিন একবার ফোন দিবেন। সত্য বলতে আমি প্রতিদিন মাকে ফোন দিই, আমার তো বাবা নাই। জুমার দিন একটু ব্যস্ত থাকার কারণে অনেক সময় ফোন দিতে পারি না। শনিবার দিনে মায়া মারা কাল কিরে, কালকে তো ফোন দিলি না, বেশি ব্যস্ত নাকি, তোমার কোনো সমস্যা নাকি? কারণ একটা বাবা মা সব সময় সন্তানকে নিয়ে ভাবে, যত বয়স হোক, যত যাই হোক, সন্তানকে নিয়ে ভাবে। একটা সন্তানের যখন বিপদ হয়, বাবা মা তখন কোনোভাবেই সাধারণ থাকতে পারে না, সহ্য করতে পারে না, তারা মনে করেন বেহুশের মতো হয়ে যায়। তো 7 নাম্বার, নিয়মিত কি করা? তাদের সাথে সাক্ষাৎ করা, দেখা করা। এটা হচ্ছে তারা জীবিত থাকা অবস্থায়। আচ্ছা, বাবা মা ইন্তেকালের পরে 7টি হক। নাম্বার 1, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা, আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা, যে আল্লাহ তুমি আমার বাবা মাকে মাফ করে দাও, তাদের এই বাবা মার জন্য দোয়া করা। নাম্বার 2, সওয়াব পৌঁছানো, তাদের কবরে কি করা? সওয়াব পৌঁছানো। এই সওয়াব পৌঁছানো, এটা এখানে এক কথায় বলার মাধ্যমে এই সওয়াব পৌঁছানোর ব্যবস্থা অনেক থাকতে পারে। কোরআন হাদিস আপনি পড়ে তাদের ইসালে সওয়াব পাঠাইতে পারেন, এতিম মিসকিনদেরকে খাওয়ানোর মাধ্যমে সওয়াব পাঠাইতে পারেন, ওই অসহায় ভিক্ষুক মিসকিন তাদেরকে খাওয়ানোর মাধ্যমে পাঠাইতে পারেন, বাবা মার নামে মসজিদে দান করে পাঠাইতে পারেন, মাদ্রাসায় দান করে পাঠাইতে পারেন। এই বিভিন্ন মাধ্যমে
তাদের কবরে সওয়াব পাঠানো যায়। এই জন্য 2 নাম্বার হক, বাবা মা ইন্তেকাল করার পরে 2 নাম্বার হক হচ্ছে কি, তাদের কবরে সওয়াব পৌঁছানো। নাম্বার 3, আত্মীয়দের সম্মান করা। বাবা মার যে আত্মীয় আছে সেই আত্মীয়দের কি করা, সম্মান করা। নাম্বার 4, আত্মীয়দেরকে সাহায্য করা। এককে তো সম্মান করা, দ্বিতীয়ত কি করা, তাদেরকে সাহায্য করা। যদি অচল হয়, যদি অসহায় হয়, যদি গরিব হয়, আমার সামর্থ্য থাকে, অথবা এটা যে কোনো সাহায্য হইতে পারে। শুধুমাত্র টাকা পয়সা সম্পদ দিয়েই কি সাহায্য, আর কোনো সাহায্য করা যায় না? কি বলেন, যায় না? আমার বাপের আত্মীয় একটা বিপদে পড়ছে, থানায় পুলিশে ধরছে, ওই থানায় আমার লোক আছে, আমি যদি একটু সহযোগিতা করি, এটাই তো সাহায্য, ঠিক না? এরকম অনেক মাধ্যম আছে সাহায্য করার। তাইলে বাবা মা যখন ইন্তেকাল করে, বাবা মার আত্মীয় স্বজনকে কি করা, সাহায্য করা। নাম্বার 5, ঋণ পরিশোধ করা। বাবা মা যদি ঋণ রাখা যায়, ইন্তেকালের পরে তাদের ঋণগুলো কি করা, পরিশোধ করা। নাম্বার 6, ওসিয়ত পূর্ণ করা। কোনো ওসিয়ত যদি করে যায় যে হে সন্তান, ওইখানে একটা নলকূপ বেড়ে দিবা, ওই মাদ্রাসায় কিছু টাকা দিবা, তুমি দিনের রাস্তা এটা করবা ওইটা করবা, এই ওসিয়তগুলো কি করা, পূর্ণ করা। নাম্বার 7, কবর জিয়ারত করা। সাধ্য অনুযায়ী কি করা, কবর জিয়ারত করা। এই কবর জিয়ারত সাধ্য অনুযায়ী করা। এই জন্য আমরা দুনিয়ায় প্রত্যেকেই সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমাদের কর্মের ব্যস্ততার জীবনে আমরা ব্যস্ত থাকি। এই জন্য হয়তো বা প্রতিদিন সময় হয় না, অথবা 2 দিনের সময় হয় না, অন্তত সপ্তাহে 1 দিন হলেও কবর জিয়ারত করা। যদি কবর দূরে হয়, যাইতে না পারা যায়, ওই কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ইখলাস, সূরা ফাতিহা, দুরূদ শরীফ, যেই ছোট সূরাগুলো আপনি পারেন, কবর জিয়ারতের উদ্দেশ্যে পড়ে তাদের জন্য কি করা, দোয়া করা। তাহলে আমরা বাবা মার, সন্তানের উপর বাবা মার 14টি হক, জীবিত থাকা অবস্থায় 7টি, ইন্তেকালের পরে 7টি। আজকে এই বিষয় শুনলাম। তো আমরা সকলেই বাবা মার হক আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জুমার দিন কোন সন্তান যদি তার বাবা মার কবর জিয়ারত করে, কি করে, কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করে, সুবহানাল্লাহ। এবং ওই বাবা মার কবরকে, সন্তান যদি নেক সন্তান হয়, ওই বাবা মার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, সুবহানাল্লাহ। 3 শ্রেণীর ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা বন্দুকের গুলি গন্তব্য স্থানে পৌঁছাবার আগে এই 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেয়। আমি এখান থেকে অজুখানায় ধরেন একটা গাছরে লক্ষ্য করে গুলি করলাম, ওইটা হচ্ছে আমার গন্তব্য বস্তু, ঠিক না? এখান থেকে গুলিটা মারার পরে সাথে সাথে কিন্তু ওই গাছের ভিতরে যায় ঢুকবো, ঠিক না? আমি আজকের আলোচনাগুলো ক্লিয়ার ভাবে আপনাদেরকে বোঝাইতে চাই, কথা কি বোঝেন? গুলি করলাম, এই গুলিটা যাইতেই যতটুকু সময় লাগে, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে পৌঁছাইতে এতটুকু সময় লাগে না, সুবহানাল্লাহ। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কুন ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। কোন মাজলুম ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সাথে সাথে কবুল হয়ে যায়। কোন মুসাফির যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কোন বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বাবা মার দোয়া কবুল করে নেয়, সুবহানাল্লাহ। বাবা মার দোয়ার মাধ্যমে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, বাবা মার দোয়ার মাধ্যমে বড় পীর হওয়া যায়, বাবা মার দোয়ার কারণে বাইজিদ মুস্তামি হওয়া যায়, বাবা মার দোয়ার বদৌলতে মক্কায় কাবার ইমাম হওয়া যায়, সুবহানাল্লাহ। যেমনি করে বাবা মায় দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, অমনি করে বাবা মা যদি কোনো সন্তানের উপর রাগ করে বদদোয়া করে দেয়, সেটাও কিন্তু কবুল হয়ে যায়। এই জন্য তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, এমন কথা বলা যাবে না কষ্ট পায়া বদদোয়া দেয়। বদদোয়া তো মুখ থেকে দিতে হয় না, বদদোয়া তো মুখ দিয়ে দিতে হয় না, অন্তরে কষ্ট পাইলে সেটাই কিন্তু বদদোয়া। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন এমন কথা, উফফিউ ওয়ালা তানহারহুমা,
এমন ব্যবহার তাদের সাথে করবা না যেই ব্যবহারে তারা উফ শব্দটা মুখ দিয়ে বের করতে পারে। তাহলে সব সময় রহমতের চাদর তাদের পায়ের কাছে বিছায় দিতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ব্যবহারটা সুন্দর করতে হবে। ওয়াকফির লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, রহমতের চাদর তাদের পায়ের সামনে বিছায় দিবা, সম্মানের চাদর তাদের পায়ের সামনে বিছায় দিবা। খবরদার অসম্মানী করবা না। হুকুম কার? আল্লাহ। তাহলে বাবা মার দোয়ায় মানুষ বড় হয়, বাবা মার দোয়ায় মানুষ সফল হয়, বাবা মার দোয়ায় মানুষ শিক্ষিত হয়, বাবা মার দোয়ায় মানুষ চাকরি পায়, বাবা মার দোয়ায় মানুষ জান্নাত পায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাবা মার দোয়া আমরা অর্জন করবো তো ইনশাল্লাহ। দেখেন, কোন বদকার সন্তান, কি কার? বদকার, বাবা মার অবাধ্য সন্তান, বাবা মার হুকুম মানে নাই, এমন সন্তান যদি থাকে, যেমন ধরেন কেউ বাবা মার কথা শুনে নাই, বাবা মার অবাধ্য ছিল, কিন্তু বাবা মা দুইজনেই মারা গেছে, মাপ চাইতে সুযোগ পায় নাই, এমন আছে না? তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ নবী বলে, এই ব্যক্তিগুলো যদি আল্লাহ তাআলার কাছে তার বাবা এবং মার জন্য মাগফিরাতের দোয়া করে, নাজাতের দোয়া করে, প্রতিনিয়ত দোয়া করে, জুমার দিন কবর জিয়ারত করে আর তাদের জন্য মাপ চায়, আল্লাহ তাআলা ওই বাবা মাকে মাফ করে দিবেন আর সন্তানকে অবাধ্য সন্তান থেকে বাধ্য নেক সন্তান হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে যাদের বাবা মা নাই, জীবনে অন্যায় অপরাধ করছি, ভুল করছি, আমরা এই পন্থা অবলম্বন করব ইনশাআল্লাহ। জুমার দিন সাধ্য অনুযায়ী আমরা কি করব? বাবা মার কবর জিয়ারত করব। যদি কাছাকাছি হয় একটু যাওয়ার চেষ্টা করবেন। আসলে আমাদের এই ব্যস্ততা সারা জীবন থাকবে, ঠিক না? ব্যস্ততা সারা জীবন থাকবে। ব্যস্ততার মাঝখান দিয়েই আমাদের অল্প কিছু সময় বের করতে হবে আমাদের হকদার যারা আছে তাদের জন্য। আল্লাহ তাআলা বাবা মার হক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই বাবা মার হক সন্তান আদায় কেন করে না? এটার কারণ হচ্ছে বাবা মা সন্তানের হক আদায় না করা। কথা বুঝে যেতে পারছি কি? যেমন আপনি অভিযোগ করলেন যে হুজুর আমার সন্তান আমারে দেখাশোনা করে না, আমারে খাবার দেয় না, আমার খোঁজ খবর নেয় না, অর্থাৎ আমার হক আদায় করে না। তাহলে আপনার ইতিহাস খুঁজতে হবে যে এই সন্তানটা যখন ছোট ছিল, সে যখন সন্তান ছিল, সে যখন বাচ্চা বাবু ছিল, তার যে কতগুলো হক আপনার উপরে ছিল, আপনার কাছে পাইতো, সেগুলো আপনি আদায় করছেন কিনা? শুধুমাত্র পাইতেই চাইবেন, কিছু দিবেন না, এটা কিন্তু হয় না, ঠিক না? বাবা মার যেরকম হক আছে ওরকম সন্তানের হক আছে না নাই? সন্তানের হকগুলো আগামী জুমায় আমরা শুনবো ইনশাআল্লাহ।